করে নিলাম। আর ওর নাম্বারটা আপনার মূলত আমি আপনার টিকটক থেকে আপনার ভিডিওটার নাম্বারটা নিয়েছি। ওর নাম্বারটা আমি টিকটক থেকে নিয়েছি। এই মুহূর্তে আমি নাম্বারটা বলি আপনার হুজুর। লাস্ট নাম্বারটা ওরে আমি বলতাছি যে এই নাম্বার থেকে আমার টাকা আমার থেকে এই নাম্বার থেকে কনট্যাক্ট কইরা মনে করেন আমার টাকাগুলো নিলাম। আমি অনেক কষ্ট করে কালকে ওর টাকাটা দিছি। ওর নাম্বার হচ্ছে লাস্ট নাম্বার হচ্ছে কত? 907 হ্যাঁ, এই যে হুজুর দাঁড়ান দেখাইতেছি। ওর নাম্বারটা হলো 907। 907। ওই জারজ সন্তানদের বিরুদ্ধে তো আমি অলরেডি মামলাও দিছিলাম। 907 এই যে শুয়োরের বাচ্চারা টাকা পাঠাইছি 356 বিকাশ নাম্বারে। 356 কেমন? আমাদের 356 হ্যাঁ, ওই নামে কোনো নাম্বারই নাই। আমরা রিসেন্টলি একটা ভিডিও আপলোড করছিলাম যে ওদের কতগুলো নাম্বার আছে, এই নাম্বারগুলো নিয়া আমরা একটা ভিডিও দিছিলাম আমাদের পেজে, আমাদের হ্যাঁ, চ্যানেলে। এই যে হুজুর এই যে নাম্বারটা এই যে আজকে এই ভিডিওটা আমি দেখছি। আজকে এই ভিডিওটা দেখার পর আমি বুঝতে পারলাম আমার টাকা মনে হয় শেষ হয়ে গেছে। এরপর আমি আপনার ঘন্টার পর ঘন্টা ফোন আর মেসেজ দিচ্ছি। আমি কত কষ্ট করে টাকাটা দিতে হবে। আমার মোবাইল সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, এরপরে আবার সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত এই খোলা থাকে। এর যেমন আগে আমি আমি দেখছি কোনো কল 907 রিসিভ করি না। আমি ভিডিওতে আমি যখন দেখছি ভিডিওতে 907 নাম্বার হ্যাঁ আমি তো কইছি এটা তো প্রতারকের নাম্বার। পুরা কন্ঠগুলা ওর যে নাম্বার গুলো আমি এই মুহূর্তে আপনার সেন্ড করবো হুজুর সেই অপশনও নাই। সবকিছু ইয়া করে দিছে। আমি অনেক কষ্ট করে টাকাটা দিছি। মনে করেন আমি আল্লাহর ইয়া দিয়ে ওরে কইলাম যে তারপরে প্রতারণা করলো। বেশি দিন টিকতে পারবো না এই টাকাটা খায়। আমি অনেক কষ্টের টাকা। আমি একটা ঝামেলায় পইড়া হুজুর দীর্ঘদিন ধরে আমার লগে কথা কইতাছে। আমি তো ভাবছি আপনার সাথেই কথা কইতাছি আমি। তো আজকে আমি আমি ওর টাকার জন্য কাজটা করাইতে পারিনি। আমি এই জন্য বলি যে আমার সাথে অন্তত 5 মিনিট কথা বলবেন। 5 মিনিট কথা বলার আগে টাকা দিবেন না, অন্তত হ্যাঁ, পাঁচ এই ভিডিও মিনিট আজকে দেখছি। ওই এই যে ওই আজকে সব ওই কাটাকাটি করে জাউরা এগুলো যারা বুঝতে আছে, পারলাম। শুয়োরের বাচ্চা যারা আছে, ওরা তো আপনাদেরকে আমার এই ফেজ, এরকম একটা ফেজের ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও শুধু কয়েক সেকেন্ড এটা আপনাদেরকে দেখায়, বুঝতেছেন? বুঝছি হুজুর বুঝতে পারছি। আমার জানেন না আমার কান্দো না বলতেছে। আমি অনেক কষ্ট করে টাকাটা দিচ্ছি ওরে। আমি মনে করেন হুজুর আমার একটা বেস লাইট আছিল ওইটা 1500 টাকা আর 1500 টাকা হাওলাত বইয়া মনে করেন 3100 টাকা ওরে পাঠাইছি। আমার আমি তো এরকম বুঝছি লাগতেছে আপনার জানেন। কথা। আপনি সাধারণ চাকরি করেন একটা দোকানে বললেন। আমি এমনও পাইছি যে একটা মহিলা কানের দুল বিক্রি করে, তার হাজবেন্ড নাই, কানের দুল বিক্রি করে তাদের কাছে টাকা পাঠাইছে। ওই যারা সন্তানদেরকে আমি কয়েকবার বলছিলাম যে ওদের টাকাটা ফিরাই দে, ফিরাই দে, হুজুর ফিরাই একটা দেয় নাই। কথা কই এত কিছু পারেন এই যে ও যে এই প্রতারণা করলো ওর নাম্বারটা জানলাম। ও হুজুর কি করছে জানেন যেই নাম্বারে বিকাশ নাম্বার ওই নাম্বার সেভ করছি হোয়াটসঅ্যাপে। এই যে হোয়াটসঅ্যাপে আপনার স্ক্রিনশটটা মাইরে দিতে আছি আমি। এই দেন, আপনার ছবি দেওয়া সমস্যা নাই। ওদের বিরুদ্ধে নোয়াখালী বাড়ি। ওদের বিরুদ্ধে আগেও আমাদের একটা মামলা ছিল, নতুন করে আরেকটা মামলা দিছিলাম কিছুদিন আগে। কি প্রায় মনে হয় 7-10 দিন আগে মনে হয় আরেকটা রোগী এরকম প্রতারিত হয়েছিল। তো ওই রোগী বাদী হয়ে তার নামে মামলা দিছিল ঢাকাতে। ঢাকা জজ কোর্টের এক অ্যাডভোকেটের সাথে 2 নম্বর এটা করছিল। পরে একদম জায়গা মতো পড়ছে, মামলা দিয়েছে ডাইরেক্ট। তাহলে আমি এদিক থেকে আবার মামলা দিয়ে দিছি। তো এখন আর দ্বিতীয়ত কথা হচ্ছে, ওই পরে কমেন্ট বক্সে গেছি হুজুর। ও আপনার ছবি দিচ্ছে আর বলতেছে এই লোক আমার থেকে টাকা নিয়ে আমার বলক করছে। এই লোক মিথ্যা কেউ দিবেন না। পরে আমি কথা কয়ে বলি আরেকটা পোলার থেকেও 3000 টাকা 4000 টাকা নিছে। ওর অল্প অল্প টাকা নেয়। আরেকটা মহিলার থেকেও টাকা নিছে হয়। আপনার ভিডিও গুলা দিয়ে সবাই আপনার ভুল বুঝতেছে হুজুর বুঝছেন। আমিও তো ভুল বুঝছি। আপনার হোয়াটসঅ্যাপে ভয়েস দিছি দেখেন। আমি তো কইছি কি রে আমার থেকে টাকা নিয়ে আমার ফোন ধরে না। আমার কান ধরে বলতেছে জানেন হুজুর আমার এত কষ্ট করে আমি কালকে টাকাটা ম্যানেজ করছি একটা কি আর জন্য এরকম করছে। আপনি না যাই না শুনে আপনি মনে হয় আমার পেজে কমেন্টস করছিলেন না? আপনার পেজে আমি কমেন্ট করি নাই গা হুজুর। আপনার আপনি আমার নাম্বার নিছেন কোত্থেকে? এই যে বুঝতে পারছি। হ্যাঁ হুজুর। আমার নাম্বার নিছেন কোত্থেকে? পরে আপনার এই যে পেজ নুরানি এই যে আপনার একটা পেজ আছে না যে ব্লু টিক দেওয়া ওই পেজের থেকে সবগুলো ভিডিও দেখার পর আমি বুঝতে পারলাম আমি প্রতারকের ফাঁদে পা দিছি। বুঝতে পারছি। যাই হোক, আল্লাহ হেফাজত করুক এদের থেকে। সমস্যা নাই, ইনশাল্লাহ দোয়া পরে করেন। কিছু করা যায় ওদেরকে না হুজুর। কিছুদিনের ভিতরে পরে ইনশাল্লাহ একটা ধইরা দিন ফেলবে। চালান দেন না। সাইবার ক্রাইমের কাছে আমরা এটা অলরেডি দিয়া দিছি, সমস্যা নাই। ওদের সবগুলা নাম্বার সাইবার ক্রাইমের কাছে চলে গেছে। প্রতিদিন আপডেট ওরা নাম্বার বার করতেছে, আমরাও তাদেরকে নাম্বারটা দিতেছি। ওরে হুজুর জিন চালানোর মাধ্যমে ওর কোনো ক্ষতি করা যায় না। ওই যে মানুষের সাথে এগুলা করলো হুজুর জানেন কলিজারা ফাইটে যাইতেছে গা। অনেক কষ্ট করে কালকে টাকাটা ম্যানেজ করছি। আমার হাতে একটা ব্রেসলেট ছিল দেখেন হাতটা খালি হাতটা ব্রেসলেট বেচছি 3000 টাকার ব্রেসলেট বেচছি 1500 এক টাকা জানুয়ারিরে ধরছিলাম 1500 তো। টাকার হাওলাত লইছি।
এক জানোয়ারের কিছুদিন আগে চালান করছিলাম, চালান করে জানোয়ারের সব শেষ করে দিছি, ওই জানোয়ার এখন নাই। আর কয়েকটা জানোয়ার আছে, এই জানোয়ারদের ছবি পাইতাছি না, অন্তত যদি ছবিটাও পাইতাম তাহলে ওর বংশ নির্বংশ করে দিতাম, আল্লাহ যা করে করতো। জানোয়ারদের ছবি পাইতাছি না, এই আর জন্য শুধু একটা ছবি যদি পাইতাম আমি তাহলে ওদেরকে ধ্বংস করে দিতাম, ওদের কোনো ক্লু হুজুর পাইতাছি না জানেন আমি। আমার কাম ধরায় পড়ে আছে, আমি আমি অনেক কষ্ট করে কালকে তাড়াহুড়া করে দোকানটা ফালায় মহাজনের কথা শুনছি, ম্যানেজ করে আমি ওর বিকাশের টাকাটা দিছি। আমার একটা ইমার্জেন্সি কাজ আছে, আমার স্ত্রী আমার কথা শুনে না একটু, মনে করেন এই কারণে আমার আচ্ছা, ওর সব সমস্যা নাই, বলছি, বলার পর আমার টাকাটা আপনার কাজটা আমি ইনশাল্লাহ আমার থেকে করে দিব, ঝামেলা না, ইনশাল্লাহ সবর করেন। নামাজের সময় হয়েছে, নামাজ পড়ে ইনশাল্লাহ কথা বলবো পরে, কেমন? ওর একটা বিচার করে, ওর একটা বিচার করে আছে, আমি সব আমরা দিতাছি হোয়াটসঅ্যাপ, একটু দেখেন কষ্ট কইরা, ঠিক আমি সব আছে, ডকুমেন্ট দিতাছি ওর, আমি ওর সব পাঠাইতাছি আপনারা, আপনি একটু দেখেন কষ্ট কইরা হুজুর। ওর আমার ডকুমেন্টস কাম মনে হয় পড়তাছে, এখানে তো জানেন আমাকে আমার কি দিচ্ছেন। করতে, আমার হাতের ভেতলাইটা আমি বেচালাইছি, মনে এই করেন যে আমি একজন জানোয়ারেরা হালত নিয়ে আমার ওর টাকাটা দিছি। জানোয়ারেরা আমার ছবি দিয়া মানুষের সাথে প্রতারণা করতেছে, এদের শুধু একটা ছবি আর যদি হুজুর আমি ওরা পাইতাম দেখছি কিন্তু এদেরকে আপনার মতো, ধ্বংসই ওরা আমি করে দিতাম দেখছি, ইনশাল্লাহ। ওরে আমি দেখছি হুজুর, ভয়েস রেকর্ড আছে আমার কাছে, আমি পাঠাইতাছি আপনার। আচ্ছা, এগুলো আমার কাছে পাঠান। হ্যাঁ হ্যাঁ, অনেক মানুষের সাথে প্রতারণা করতেছে হুজুর, জানেন আমি অনেক কষ্টে আছি, এই কারণে আমার বেচাইটা বেচা দিছি, আমার কান্দনের আছে হুজুর। আমি আপনার ভিডিও দেখে পরে আপনি এটা উমরা পাঠান, যাইতাছেন, আপনি নাগামাটি ছবি দিতেছেন, সব বইলা দিছে। এটা আমার কাছে পাঠান, ডকুমেন্টস গুলো আমার কাছে পাঠান, আমাদের রুগীদের জন্য ঠিক আছে সহায়ক হুজুর, হবে। আপনি নামাজ পড়েন। ওকে। হ্যাঁ আপনি নামাজ পড়ে আমার নক দেন হুজুর।